আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। মানসিকভাবে সবাই অত্যন্ত ভারাক্রান্ত, অত্যন্ত দুঃখজনক একটি অবস্থানে আছেন। আমরা আজকে একটু অনাকাঙ্ক্ষিত মার্কেট দেখতে পেলাম, যেটি আমরা কেউ আশা করিনি। আমরা প্রেডিকশন করেছিলাম যে মার্কেট একটি কনফিউশন জোনে, একটি সাপ্লাই জোনে দাঁড়িয়ে আছে। মার্কেট এখান থেকে যে কোনো একটা মুভমেন্টে যেতে পারে। আমি আমার গতকালের আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের যে কোনো ধরনের একটা পরিবর্তন আজকে আসতে পারে, সেটি উত্থান নাকি পতন। আমি বিস্তারিত গতকালকের ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করেছি। আসলে টেকনিক্যাল আমি যেটা দেখি সেটা আমি বলি, আপনাদের মনে আছে আমি প্রত্যেক দিনের আপডেট ভিডিওতে যে বিষয়গুলো দেখি সেটা স্পষ্ট করে আপনাদের বলার চেষ্টা করি। টেকনিক্যাল আবার সব সময় কাজ করবে তা কিন্তু নয়। আমি সবসময় আপনাদের বলি আমি কোনো পীর আউলিয়া নই, সব যে আমার সঠিক হবে তা কিন্তু নয়। তবে আমি চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক জিনিসটা উপস্থাপন করার। যাই হোক, আমরা গতকালকের মার্কেট যেটা দেখেছিলাম যে আমাদের ক্যান্ডেলটি বলেছিল যে আজকে নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 80-90%, যেটি আমি ক্যান্ডেলের আলোচনায় বলেছিলাম যে ক্যান্ডেলটি অত্যন্ত একটি খারাপ ক্যান্ডেল। শুটিং স্টার একটি আপ ট্রেন্ডের কাছে এসে এ ধরনের একটি ক্যান্ডেল নিঃসন্দেহে একটি নেগেটিভের সিগন্যাল প্রদান করে। আমরা বারবার এই রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে বেরোতে পারতেছিলাম না। কয়েকবার ওঠার চেষ্টা করেছি আমরা এই লেভেল থেকে ফিরে এসেছি। আমরা এই জায়গাটি ওপরে স্টে করতে পারি নাই। অনেক প্রতিযোগিতা করেছি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা টিকতে পারি নাই। এই জন্য আমার অত্যন্ত সন্দেহ ছিল। বারবার বলেছি জায়গা থেকে আমাদের সতর্ক অবলম্বন করতে হবে, টেকনিকে ট্রেড করতে হবে। কোনো প্রকার আবেগ দিয়ে এখানে কোনো প্রকার ট্রেড করলে চলবে না। আমরা আজকে দেখতে পেলাম মার্কেটের একটি আমূল পরিবর্তন। সেলের বন্যা বয়ে গেছে। 22টা সেক্টরের মধ্যে আমরা দেখতে পেয়েছি আজকে 34টি শেয়ার পজিটিভ। এই ধরনের মার্কেট আমরা অনেক দিন দেখিনি। এ ধরনের মার্কেট আমরা দেখেছিলাম, আমরা যদি পিছনের দিকে একটু তাকাই তাহলে 25 সালের সেপ্টেম্বর মাসে আমরা এই ধরনের একটি মার্কেট দেখেছিলাম। 9 তারিখে 8 তারিখের ক্যান্ডেলটি সেম গতকালের ক্যান্ডেলের মতন করেছিল। 25 সালে সেপ্টেম্বর মাসের 8ই সেপ্টেম্বর যে ক্যান্ডেলটি করেছিল, গতকাল আমাদের সেই ক্যান্ডেলটি করেছিল। সেই লেভেলেই দেখেন আমাদের ক্যান্ডেল করেছিল একটি শুটিং স্টার, একটি আপের একটি উত্থানের মাথায় এসে। তারপরেই আমরা 9 তারিখে আজকের ক্যান্ডেলের মতোই একটি ক্যান্ডেল দেখতে পেয়েছিলাম। সেদিন মার্কেট মাইনাস করেছিল 89 পয়েন্ট, আজকে মার্কেট মাইনাস করেছে 85 পয়েন্ট, অর্থাৎ সেম প্যাটার্ন। আমরা যদি একটু দেখি তাহলে আমাদের সেই সেপ্টেম্বর মাসের 8-9 যে প্যাটার্নটি করেছিল মার্কেট, সেম প্যাটার্ন করেছে। এরকম ছোট ছোট ক্যান্ডেল করে মার্কেট অ্যাকুমুলেশন করে ধাম করে 2 দিনের ভিতরে মার্কেট ফেলে দিয়েছিল। সেম দেখেন সেপ্টেম্বর মাসের 8-9 তারিখের প্যাটার্নটি আপনারা দেখবেন এবং আমাদের এইখানের মার্কেটের প্যাটার্নটি আপনারা দেখবেন। এই বিষয়টি আমি অনেক আগেই পর্যবেক্ষণ করেছিলাম, করে আমার ভিতরে অত্যন্ত সন্দেহ ছিল, যেন আমি বারবার বলেছি সতর্ক অবলম্বন করবেন, কেউ তাড়াহুড়ো করবেন না। মার্কেট আবার স্ট্রংলি আছে, মার্কেট আমাদের এখান থেকে পড়ে যাবে বা এখান থেকে বড় আকারে ডিপ কারেকশন হবে তেমনটি মার্কেট বলছে না। মার্কেটের মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণ মানি ফ্লো দেখতে পেয়েছি। 1000 কোটির উপরে মার্কেট লেনদেন হয়েছে। আজকে আমরা দেখতে পেয়েছি 126 কোটি মাইনাস হয়ে গেছে। ধারাবাহিকতা কিন্তু এই 100 কোটায় আছে, আমাদের কিন্তু 300-400 মাইনাস হয়ে যায় নাই। আজকে হয়েছে 876 কোটি এবং আমরা 317টি শেয়ার মাইনাস দেখেছি। 85 পয়েন্ট মাইনাস করে মার্কেট 5554 অবস্থান করছে। মার্কেটে একটু আমূল পরিবর্তন দেখিয়েছে, অনাকাঙ্ক্ষিত এটা বলবো আমি। এ ধরনের প্রেক্ষাপট আমরা কেউ আশা করিনি। আচমকা মার্কেটের এই পরিবর্তন আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। প্রত্যেক বিনিয়োগকারী ভাই বোনদের প্রতি রিকোয়েস্ট করব, আপনারা ধৈর্য ধরবেন। এখন সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হবে ধৈর্য ধারণ করা। কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না, মন খারাপ করা যাবে না। এটি একদম অনাকাঙ্ক্ষিত, এটি নিয়ে কেউ প্যানিক হবেন না। আজকের ক্যান্ডেলটি
একটি বেয়ারিশ মারবুজ ক্যান্ডেল, যার প্রথম থেকে শেষ পর্যন্ত সেলাররা অ্যাক্টিভ ছিল। মার্কেট এ ধরনের পরিবর্তনের পরে কিন্তু মার্কেট আবার ঘুরে যেতে পারে এবং আমাদের মার্কেট কিন্তু একদিনের মধ্যে আমাদের একটি ইম্পর্টেন্ট সাপোর্ট জোনের মধ্যে চলে এসেছে। আমাদের মার্কেট সিগন্যাল দিয়েছে, সেল সিগন্যাল দিয়েছে, কনফার্মেশন সিগন্যাল দিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট আমাদের একটি সাপোর্ট ছিল, সাপোর্ট ভেঙে গেছে। একটি টুলসের যে মুভিং অ্যাভারেজকে আমরা যেটা দেখেছিলাম সেটাও ভেঙে চলে এসেছে। তাই এখন তাড়াহুড়া করলেই আরও আমাদের পোর্টফোলিও থেকে অর্থ হারিয়ে যাবে। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, দেখি আমাদের মার্কেট কী পরিবর্তন হয়েছে এবং কী অবস্থান রেখেছে এবং আগামীকাল কী হতে পারে। আমরা আজকে দেখতে পাচ্ছি মার্কেটের প্রত্যেকটি সেক্টর লাল হয়ে গেছে। আমরা 34টি শেয়ার পজিটিভ হতে দেখেছি। এর মধ্যে যদি আমরা একটু সেক্টর ওয়াইজ দেখি, ফার্মা সেক্টর থেকে 2টি শেয়ার পজিটিভ হয়েছে, টেক্সটাইল থেকে 3টি, ইন্স্যুরেন্স থেকে 4টি, পেপার থেকে 3টি, সিমেন্ট থেকে 1টি, ইঞ্জিনিয়ার থেকে 4টি, ফুড থেকে 3টি, লাইফ থেকে 3টি, ফুয়েল থেকে 1টি, ফাইন্যান্স থেকে 4টি, সিরামিক থেকে 1টি, ব্যাংক থেকে 2টি, মিশ্রণ থেকে 3টি। এই 34টি শেয়ার টোটালি আজকে পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। আর বাকি সকল 317টি শেয়ার আজকে আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি এবং 34টি শেয়ার অপরিবর্তিত। এই পরিবর্তন স্টে করবে না, আপনারা নিশ্চিত থাকুন, এই পরিবর্তন স্টে করবে না। মার্কেট একটি ভালো অবস্থানে যাবে। আমাদের অর্থমন্ত্রী যেটা বলেছে, মার্কেট আমাদের একটি চমক দেখাবে, যুগান্তকারী পরিবর্তন মার্কেটের মধ্যে আসবে, সেটি অর্থমন্ত্রী বলেছেন। কিন্তু সাময়িক কিছু ত্রুটি বিচ্যুতি, কিছু সিদ্ধান্তহীনতার কারণে আমাদের এই পরিবর্তনটা এসেছে। আপনারা পত্রপত্রিকায় দেখতে পাবেন। তাই মন খারাপ করবেন না, যে কোনো সময় মার্কেট আমাদের আবারও সামনের দিকে যাত্রা করবে। আমরা আজকে দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, একদম ফুললি বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল, যার নিচে কোনো শ্যাডো দেখতে পাচ্ছে না। এটু আবার একটি ভালো লক্ষণ। নিচেই কোনো প্রকার শ্যাডো না করাই ভালো। প্রপারলি এখানে সেলাররাই প্রেশার ক্রিয়েট করেছে। আপনারা কি ভাবছেন এই ধারা অব্যাহত থাকবে? কখনো না। কারা বাই করলো? এতগুলো শেয়ারের যে সেল আসলো, এই সেলের জন্য কারা বাই করলো? এখানে নিশ্চয়ই কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে। অবশ্যই কেউ না কেউ এখানে বাই করতে চেয়েছে। কেউ বাই করছে, কেউ সেল করছে। সেল যারা করছে তাদের শেয়ারটা কেউ না কেউ বাই করছে, যার কারণে তো শেয়ারগুলো হাত বদল হয়েছে। একটু চিন্তা করবেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। তাই নিরাশ হবেন না। এই বড় নেগেটিভের পরে পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে। দেখা যাক আমাদের মার্কেট, আমাদের যে সাপোর্ট যিনি আছে, এই সাপোর্টকে অনার করতেছে কি। আজকের ক্যান্ডেলটি সম্পূর্ণ বেয়ারিশ এবং একটি নেগেটিভ সিগন্যাল ক্রিয়েট করছে। অবস্থান দিক থেকে অবস্থানটাও নেগেটিভ এবং আমাদের যে একটি মুভিং অ্যাভারেজ ছিল, আমরা MA 5558, সেটিও আজকে মার্কেট ভেঙে গেছে। সেদিক থেকে মার্কেট আমাদের সেল সিগন্যাল দিয়েছে। ক্যান্ডেলটি নেগেটিভ, অবস্থান নেগেটিভ এবং একটি মুভিং অ্যাভারেজ ভেঙে নিচে চলে এসেছে। সেদিক থেকে মার্কেট আমাদের এই টুলসের দৃষ্টিকোণ থেকে সেল সিগন্যাল দিয়েছে। তাহলে আমাদের এখন মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে মার্কেট কোথায় সাপোর্ট পেতে পারে? সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই, যে মার্কেট যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে আমরা কোথায় সাপোর্ট পেতে পারি। মার্কেটের জন্য অ্যাকচুয়ালি পারফেক্টলি সাপোর্ট যদি আমরা দেখি, তাহলে 5460 প্লাস মাইনাস এর আশপাশ আমরা এটা দেখব লাস্ট সাপোর্ট। এর মধ্যেকার আরেকটি সাপোর্ট আমরা দেখব, সেটি হলো 5515। এখানে মাঝখানে আমি আরেকটি দাগ দিয়ে রাখছি, এই 15-16 প্লাস মাইনাস। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সাপোর্ট আমাদের সামনে দাঁড়িয়ে আছে, 5515-16 প্লাস মাইনাসের আশপাশ এবং দ্বিতীয়টি হলো 5460 প্লাস মাইনাসের আশপাশে। এই দুটি সাপোর্ট আমাদের মার্কেট অনার করার সম্ভাবনা আছে। খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় মার্কেট আমাদের এখানে কোন ধরনের বিহেভ করছে। অর্থাৎ আমাদের মার্কেট কিন্তু খুব সন্নিকটে চলে এসেছে। 5554 অবস্থান, নিচে আছে 516, অর্থাৎ আমাদের আর বেশি নেই, আর 40 পয়েন্টের মতো আশপাশ একটু ক্লোজ হয়ে নিচে আসলেই আমরা সাপোর্টে বাধা পাবো। হতে পারে মার্কেট আবার আগামীকাল এখান থেকে পজিটিভ রাখতে পারে। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ আমাদের মার্কেটের এই পরিস্থিতি থাকবে না। দেখবেন আগামীকাল হয়তো আবার এরকম 34টা মাইনাস আর বাদ বাকি সব পজিটিভ হয়ে গেছে। এটা পরিবর্তন হতেই পারে। মার্কেট এখন কিন্তু স্ট্রংলি অবস্থানে আছে।
এখন সেটা কতদিন স্টে করবে সেটা এখন দেখার বিষয়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট যদি আমরা রেজিস্ট্যান্স দেখি, তাহলে আমাদের রেজিস্ট্যান্স এখন আর নিকটতম নেই। আমরা যদি এই দিনের ক্যান্ডেল 21শে জুনের যে হাই উঠেছিল 5708.9, এই ক্যান্ডেলের হাই যতক্ষণ অতিক্রম না করব ততক্ষণ পর্যন্ত আমরা রেজিস্ট্যান্স ব্রেকআউট করছি বলতে পারবো না। সুতরাং আমাদের রেজিস্ট্যান্স থাকবে 5708.9। ভলিউমটার ব্যাপারে আমরা সন্দেহভাজন। ভলিউম আমাদের কতদিন কমে গেছিলো, প্রাইজে কমে গেছিলো, সেদিকে আমরা বলেছিলাম ভলিউম ম্যাট্রিক্স অনুযায়ী পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আজকে মার্কেট আবারও কমে গেছে 85 পয়েন্ট মাইনাস, 126 কোটি মাইনাস। সুতরাং উভয় পক্ষে মাইনাস। এই ভলিউম মাইনাসের ধারাবাহিক বজায় থেকে তাহলে আবার খারাপ, ভলিউম আমার ধরে রাখতে হবে। কিন্তু আজকের যে ভলিউমটা হয়েছে সম্পূর্ণ সেল ভলিউম। সুতরাং এই ভলিউম আগামীকাল থাকবে না, যেটা বর্তমান প্রেক্ষাপটের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভিয়ার মার্কেট করে, তাই ভলিউমটাও সন্দেহভাজন। এমএসিডি এবং হিস্টোগ্রাম এটি আমাদের নেগেটিভ সিগন্যাল দিয়েছে। আমরা এই কদিন ধরে কনফিউশনের মধ্যে ছিলাম, সাইডওয়েজ ছিল, কিন্তু আজকে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন হয়ে যাওয়ার কারণে এটি আমাদের একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করেছে। এখন এই ধারা যদি চলমান থাকে তাহলে মার্কেট এখান থেকে ক্রস ওভার হয়ে এই সিগন্যাল টিকেট হয়ে যেতে পারে এবং এই হিস্টোগ্রামের বারটি লাল হয়ে যেতে পারে। যদি লাল হয়ে যায় তাহলে আমাদের সিদ্ধান্ত স্ট্রংলিভাবে নিতে হবে। আরও লাল হয়ে গেলে আরও দূরে মার্কেটের এই সিগন্যালটি আসতে পারে। তাই দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করছে। এই জিরো থেকেও ঘুরে যেতে পারে, যেটা আমি অনেক আগেই বলেছি। তাই আমাদের এখন দেখতে হবে কী ধরনের বিহেভটা করছে। তবে এই টুলসটি এখন নেগেটিভ সিগন্যাল প্রদান করেছে। আরএসআই আমাদের বেশ কিছুদিন 70-র উপরে ছিল। আমি বলেছিলাম যে স্ট্রংলি ওভারবোট, 70-র নিচে না আসা পর্যন্ত আমরা সিদ্ধান্তের পরিবর্তন করব না। কিন্তু আমাদের এই একদিনই শার্পলি মার্কেট 70-র নিচে নেমে এসেছে। একদিনে মার্কেট অনেক নিচে নেমে এসেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি 59.68, আমাদের 60-র নিচে নেমে গেছে, 50-এর কড়ায় চলে এসেছে। এখন 50-এর উপরে যতক্ষণ আছে ততক্ষণ আমরা আপ ট্রেন্ড হিসেবে জানি, স্ট্রং একটি ট্রেন্ড আমরা ধরে থাকি। এখন 70 থেকে এত দূরে নিচে আসা এটা একটা খুব দুঃখজনক, ভয়ের কারণ, নেগেটিভের একটা সিগন্যাল। তাই এখন পর্যবেক্ষণ রাখতে হবে যে 50-এর নিচে আসতেছে কিনা। আবার 50-এর ওপর থেকে কিন্তু আরএসআই ঘুরে যেতে পারে। মার্কেটে মানি ফ্লো আছে, দেখা যাক আমাদের মার্কেট এই অবস্থান থেকে ঘুরে যাচ্ছে কিনা। 50-এর ওপর থেকে যদি ঘুরে যায় তাহলে আমরা আবার নতুনভাবে মার্কেটের একটা উত্থান দেখতে পাবো। সেদিক থেকে আরএসআই আমাদের এখনও পর্যন্ত ঠিক আছে, পজিটিভ আছে, তবে সন্দেহভাজন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সুতরাং এই ছিল মার্কেট নিয়ে আপডেট দেওয়া। সামারি স্টার বলবো, বড় পতনের পরে কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। মার্কেট আমাদের নেগেটিভ, সব দিক থেকে মার্কেট আমাদের নেগেটিভ সিগন্যাল দিয়েছে, কিন্তু এত বড় পতন অনাকাঙ্ক্ষিত। এই অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের পরেই মার্কেটের একটা পজিটিভ সিগন্যাল আসাই স্বাভাবিক। এখন সেটা কতদিন স্টে করবে সেটা এখন দেখার বিষয়। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। সেই দিক থেকে সতর্ক অবলম্বন করবেন, টেকনিকে ট্রেড করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।